পরিষ্কার হয়ে যায়, ফর্সা হয়ে যায়, তাই না? কি বাবা, হয় না? এই যে এইদিকে তাকান, এইদিকে তাকান, বাবা ভোলানাথ একবার দেখেই নেই মনে হয় কোনোদিনও। সবাই ওনার দিকেই তাকায় আছে, মনে হচ্ছে যেন ভোলানাথের একেবারে ঠ্যাঙের নিচে জোয়াক নাই আসছে, মানে দেখে নাই বাপের জন্য কোনোদিনও ওনারাই দেখতেছে। বিজয়া দাসীর গান গায় রঙ্গে ঢঙ্গে, বিজয়া দাসীর গান শুনে আমার করে বাপ ঠ্যাঙ্গে। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, এই যে গায়ে তুমি ছাই ভস্য মাখো, এখন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বেরিয়েছে, যে সমস্ত প্রোডাক্ট যদি মানুষে ইউজ করে তাহলে কিন্তু তারা ভরসা হয়ে যায়, হয় না? বেশিরভাগ মানুষ দেখবে এই রাতের বেলায় যে গ্লো ভিটামিন জি মাত্র 30 টাকা দাম, ওই মেখে মেখে মানুষ ভরসা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলি দেখো, তোমার যদি কষ্ট হয় কিনতে, আমিও তো গান বাজনা করি, টাকা পয়সা আমিও কম পাই না, আমি না হয় তোমাকে একটা ক্রিম কিনে দেবো, তুমি একটু মাখো, তাহলে তো চামড়াটা পরিষ্কার হবে। কিন্তু না, ওই সমস্ত ধারে কাছে যায় না। মাখে কি? ছাই ভস্য শ্মশান ঘাটে থাকে, আর যত মোরা পোড়া ছাই ওইগুলা গায়ের মধ্যে মাখে, আর মেখে ভূতের মতো হয়ে ঘুরে বেড়ায়। এইরকম যদি চেহারা হয়, তাহলে ওই স্বামীকে নিয়ে কখনো রাস্তায় বের হওয়া যায়? নতুন বিয়ের পরে দেখবেন অষ্টমঙ্গলা গিফট খুলতে যখন মেয়েরা বাপের বাড়ি যায়, সবাই মিলে কিন্তু সেই আনন্দ করতে করতে হয় সিনেমা হলে বই দেখতে। এখন তার সিনেমা হয় নাই, এখন মোবাইলেই সবাই বই দেখে। তাহলে কি করে? পার্কে যায়, নাহলে কোনো মোড়ের মাথায় যদি দোকান থাকে একটু চাউমিন মোমো খেতে যায়, শালিরা আবদার করে, শালা বউরা আবদার করে, করে না? কিন্তু আমার এমন পোড়া কপাল, এমন একটা পাগল বিয়ে করেছি আমি, এই পাগল সবসময় ভূতের মতো সেজে থাকে জন্যে এনাকে কেউ পাত্তা দেয় না, বুঝলি? তাতে যে আমার কত দুঃখ লাগে এই কথাটা কিন্তু ওনারে আমি বুঝাইতে পারি। সব সময় ভূতের মতন হয়ে থাকে, এই জন্য ওনাকে নিয়ে আমি কোথাও রাস্তায় বেরোতে পারি না। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, এত ভালো ভালো ক্রিম থাকতে তুমি কেন ওই ভস্য মেখে গায়ে ঘুরে বেড়াও? এই কথাটা তুমি আমার কাছে সত্যি করে বলে যাও। ওই ছাইটা কোন ছাই? রান্না করে সেই ছাই, না পড়া পুড়িয়ে চলে যায় সেই ছাই তুমি গায়ে মাখো? এই কথাটা তুমি একটু সুন্দর করে আসো এসে বলো। শোনো শোনো গো স্বামী, আমি তোমায় বলে যাই, সঠিক সঠিক জবাব জানো আমি আসলেতে পাই। আমার দেখবেন গলার মধ্যে একটা হাড়ির মালা দেখতে পাই গো, আমি তোমায় বলে যাই, এই হাড়ের মালাটা কি দিয়ে তৈরি, এই কথাই আমি তোমার কাছে জানতে চাই। এত ভালো ভালো জিনিস থাকতে তুমি কেন ওই হাড়ের মালা পরো? এই হাড়ের মালার মধ্যে কি আছে সেই কথাটা তুমি আমায় বলতে পারো? ভোলানাথের কাছে এত এত সোনা আছে না, যদি মনে মনে চিন্তা করে আমি সারা শরীরে সোনা দিয়ে জামা বানিয়ে পরবো, তাও জীবনে কোনোদিনও সোনা শেষ হবে না। কিন্তু জামা তো দূরের কথা, একটা মালাও ভোলানাথ কিন্তু পরিধান করে না।